বর্ধমান উদয় চাঁদ গ্রন্থাগারে ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত। বর্ধমান আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে বর্ধমান উদয় চাঁদ গ্রন্থাগারে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এবং সুসংগঠিতভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রশাসনিক কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনায় ঈদের দিন শহরে নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি এবং জরুরি পরিষেবাগুলোর কার্যকারিতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঈদের সময় যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন সেই জন্য নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হবে। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে প্রশাসন আপনাদের পাশে আছে, আপনাদের সঙ্গে আছে। চেয়ারম্যান সাহেবের বক্তব্যের অনুসঙ্গে বলি যে কোনো উৎসবের আমাদের মূল প্রাপ্তি থাকা উচিত আনন্দ, যেটা চেয়ারম্যান সাহেব বলেন। এবং এই আনন্দটা কিন্তু আসে আমরা যে যা ধর্ম পালন করি সেই ধর্মে যা বলা আছে সেই অনুশাসন যদি আমরা মেনে চলি তাহলে কিছুই করতে হয়, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আমার জ্ঞান হওয়া থেকে এই পবিত্র ঈদ উৎসব দেখে আসছি। আমাদের এখানে বাড়ি সেটা দক্ষিণ চব্বিশ পরগনা মিক্সড এলাকা। আমরা চিরকাল একে অপরের প্রোগ্রামে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কোনো ভেদাভেদ আমি বুঝতে পারিনি, বুঝতেও আসেনি। আমি আশা করছি আপনাদের এই অনুষ্ঠানও খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। আপনারা সবাই আনন্দ করবেন, খুব ভালোভাবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধা দূর করার জন্য আমাদের পুলিশ প্রশাসন সর্বদা সজাগ আছে। বর্ধমান থানা সর্বদা সজাগ আছে, আপনাদের পাশে আছে বর্ধমান থানা। যে কোনো সমস্যা হলে আইসি সাহেবকে বলবেন, আমরা একসাথে পাশাপাশি থেকে অন্যান্য সমস্ত অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে পার করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। আইসির ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে এসেছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুব আনন্দবাদ পেলাম আমরা। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবসময় জানবেন পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব উপস্থিত আছেন, ওসি ফায়ার, আমাদের ট্রাফিকের ওসি উপস্থিত আছেন, প্রধান ম্যাডাম উপস্থিত আছেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, এখানে উপস্থিত সমস্ত ইউনিয়ন এবং বিভিন্ন অফিসার, প্রেসিডেন্ট, সেক্রেটারি ও আমার সাংবাদিক বন্ধু, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বয়স্কদের আমার প্রণাম, অভিনন্দন। আমাদের অনুষ্ঠান শেষের দিকে দুটো দিকের বিষয়ে আপনাদের বলবো। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা এটা মাথায় রাখবেন। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো নেগেটিভ কিছু দেখেন, আমি বলছি না, কি দেখবেন? যদি আপনার মনে হয়েছে ওটা নেগেটিভ, সমাজের জন্য ঠিক না, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমরা তাহলে ওটা ইমিডিয়েট ওখানে ওই ব্যবস্থা নিয়ে নেবো। আমরা মিডিয়া ওইটা নিয়ে ছড়াবে না, কারণ নাহলে সোশ্যাল মিডিয়ার মানে ঝড়ের মতন বেরিয়ে যায়। সেই জন্য এটা আপনারা আপনাদের পরিবার যারা আছে, পরিবারের বাচ্চা, এরা মেনলি হচ্ছে বয়স্কদের থেকে হয় না, হয় বাচ্চা, মানে এই 12 থেকে 25, 26, 30 বয়সের মধ্যে আমার কাছে লাস্ট অভিজ্ঞতা থেকে দেখেছি। তো সেরকম কিছু আপনারা যদি দেখেন আমাকে জানাবেন, আমরা তার যা নেসেসারি ব্যবস্থা নেবেন আমরা সেটা নিয়ে নেব। 2 নম্বর পয়েন্ট, ডিজের ব্যাপারে উনি যেটা বলেছেন, আমরা ডিজে যাদের ডিজে ভাড়া দেয় বর্ধমান এরিয়ায় তাদের আমাদের কাছে লিস্ট আছে, আমরা অলরেডি তাদের সাথে একটা মিটিং করেছি। আবার নেক্সট আমরা এই কামিং 2-3 দিনের মধ্যে একটা মিটিং করব, যাতে তারা কোনো অনুষ্ঠানে ডিজে সাউন্ড সিস্টেম ভাড়া না দেয়। আপনারা একটু লক্ষ্য রাখবেন, আপনারা যে সমস্ত সাউন্ড সিস্টেম ব্যবহার করছেন, যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে যদি আপনারা হচ্ছে একটা ওই সাউন্ড লিমিটার বলে ছোট মেশিন পাওয়া যায়, এই সাউন্ড লিমিটার মেশিন লাগালে কি হয়, ডেসিবেল কখনোই 65 বেশি হবে না। আপনি যত যাই লাগান, কিন্তু ওই মেশিন লাগিয়ে দিলে ডেসিবেল 65 ডেসিবেলের বেশি হবে না। তাহলে আপনারা চেষ্টা করবেন, যে দোকান থেকে আপনারা যারা অনুষ্ঠান করবেন তারা ওই দোকানদারকে বলবেন, ভাই আমাদের একটা সাউন্ড লিমিটার মেশিন দিয়ে দিন, ওরা দিয়ে দেবে, দোকানগুলোতে আছে। কিন্তু এই শব্দটা খুব বেশি আমরা শোনার জন্য ওটা আমরা ব্যবহার করি না, কিন্তু ওটা হাইকোর্টেরই অর্ডার আছে, যদি আপনারা সাউন্ড লিমিটার মেশিন লাগান তাহলে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে আরেকটু বলার আছে, যেহেতু বোর্ডের পরীক্ষাগুলো শেষ হবে 4th এপ্রিল, লাস্ট বোর্ডের পরীক্ষা শেষ হবে সিবিএসসি আইসিএসসি 4th এপ্রিল, তাহলে সেই কথা মাথায় রেখে আপনারা সাউন্ড সিস্টেম, ওপেন সাউন্ড সিস্টেম, কেউ পারমিশন তো পাবেন না। আর আমি বলবো আপনারা ওর মধ্যে না গিয়ে নিজেরা আনন্দ করুন। আগের দিনে সেই ডিজে ছিল না বলে কি আমরা ছোটবেলায় আনন্দ করিনি? আমরা আপনি ভাবুন না, আপনার ছোটবেলা আমার ছোটবেলা, কোথায় ডিজে? ডিজে তো এই লাস্ট 10 ইয়ার্স, তার আগে ডিজে কোথায় ছিল? তা আমরা ঈদ পালন করিনি, না দুটো উৎসব করিনি, না আমরা অন্য মোহরম করিনি, না আনন্দ করিনি? আনন্দ তো আমরা একই করেছি। তাহলে আমাদের সেটা মাথায় রাখতে হবে, আমরা যেহেতু ওই দিনগুলোতেও আনন্দ করেছি, আমরা এই দিনগুলোতেও আনন্দ করব। যেহেতু একটা সরকারি পাবন্দি আছে,
হাইকোর্টের অর্ডার আছে, সেটা আপনারা সবাই মাথায় রাখবেন। যদি কোথাও কোনো ডিগ্রি নিয়ে খুব বেশি হচ্ছে, অবশ্যই আমাকে ফোন করবেন, আমার পার্সোনাল নাম্বার আপনাকে শেয়ার করে দেবো। ফোন করবেন, করলে আমাদের পুলিশকে সেটা যা নেসেসারি স্টেপ নেওয়ার আছে আমরা নিয়ে নেব। তার নাম্বার আমরা লাস্ট করছি। এটা ডিএ সংক্রান্ত যা ব্যাপার বলার ছিল, বাকি তো আমি দেখেছি, আমি আগেরই তো এখানে ছিলাম, এটা আমার দ্বিতীয় ঈদ হচ্ছে বর্ধমান থানায়। আমাদের পুরসভা থেকে খুব সুন্দর ব্যবস্থাপনা থাকে। কোথাও কোনো যদি কেউ মনে করছেন আমি জল পাচ্ছি না, আমাকে ফোন করুন, আমি চেয়ারম্যান সাহেবের কাছে প্রচুর গাড়ি আছে, পাঠিয়ে দেবো। এরকম নয় যে চেয়ারম্যান সাহেব দিয়ে আপনি ফোন করতে, আমাকেও ফোন করতে পারেন, আমরা জলের গাড়ি আমরা ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আর চেয়ারম্যান সাহেব রিকোয়েস্ট করবো, ড্রেন ট্রেনগুলো যেগুলো আছে ওগুলো একটু ব্লিচিং দিয়ে ব্যাস। এটা আমি গতবারে দেখেছিলাম ভালো ব্যবস্থাপনা ছিল, এবারেও সেই ব্যবস্থাপনা থাকবে। বাকি রিগার্ডিং পুলিশি ব্যবস্থা, আমরা পর্যাপ্ত পুলিশ আমাদেরকে আছে। আপনারা যদি কোথাও মনে করছেন যে আমাদেরকে একটু দুজন সিভিক বা দুজন কনস্টেবল দিলে ভালো হয়, আমাকে পার্সোনালি ফোন করুন, আমরা দিয়ে দেবো। আমাদের এরকম পুলিশ দিয়ে কোনো নেই, আপনারা চাইলেই আমরা পুলিশ দিয়ে দেবো, কারণ আমরা আপনাদের সঙ্গে আছি। কারণ উৎসবটা শুধু আপনার নয়, উৎসবটা আমারও, কিন্তু আমি তো পশ্চিমবঙ্গেরই তো, তাহলে উৎসব যেরকম আপনার, উৎসব আমার। সেই জন্য আমরা চাই প্রত্যেক উৎসব যেরকম সুন্দরভাবে পালিত হয়, এই উৎসবও সুন্দরভাবে পালিত হয়ে যাবে। আর বিশেষ কিছু বলবো না, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমরা এখানে আমাদের অনুষ্ঠান দেখেন সুষ্ঠুভাবে যাতে ঈদ উল ফিতর যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, আমরা কোনো প্ররোচনায় পা দেবো না। পুলিশ প্রশাসন তারা সাথে রয়েছে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা সবাই একসাথে থেকে যাতে বাংলাতে এবং আমাদের বর্ধমান শহরে প্রত্যেকটা উৎসব যাতে আমরা শান্তির সাথে আমরা করতে পেরেছি, এবারও আমরা নিশ্চয়ই করতে পারবো। অনেকে অনেক রকম ধর্মীয় আঘাত দেওয়ার চেষ্টা করবে, এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকজন অনেক রকম ভুল বার্তা দেবে, সেই দিকে কান না দিয়ে আমরা চাইব যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ তারা সবাই একসাথে একে অপরের ধর্মের সাথে যুক্ত হয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই উৎসবকে আমরা সবাই মিলে পরিপূর্ণ যাতে লাভ করতে পারে সেই দিকে আমরা সবাই দৃষ্টি রাখব। আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন খান, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।